সিঙ্গারা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি, তবে বাইরের সিঙ্গারাটা সবসময় কিন্তু একটা হেলদি অপশন না। তাই আমি আজকের খুব সহজে বাড়িতে বসেই কিভাবে এই ফুলকপির মজাদার সিঙ্গারাটা বানাবেন সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাড়িতেই বসেই শীতের সবজি মানে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে খুবই সহজভাবে আপনাদেরকে এই সিঙ্গারাটা বানিয়ে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার রিকোয়েস্ট থাকলো। সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই আমার এখানে লাগছে 2 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে 1 কাপ আটা 1 কাপ ময়দাটাও নিতে পারেন, তবে সিঙ্গারা কিন্তু সব থেকে বেশি ময়দা দিয়েই ভালো হয়। এখন দিয়ে দিচ্ছিলাম নুন, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন তেল। এখানে 3 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, এখানে আমি আরও 1 টেবিল চামচ তেল অ্যাড করেছিলাম। দেখুন এইভাবে যখন বাঁধবে জিনিসটা তখন ভাববেন একদম পারফেক্টভাবে এটাকে ময়ান দেওয়া হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ানটাকে এইভাবে আমি হাতে ঘষে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর সব কিছু দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এখন নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে একটা আমি ডো রেডি করে নেব। এখানে পানিটা আপনারা একটু বুঝে সুঝে দেবেন, খুব একটা বেশি যেন নরম না হয়ে যায়, আবার খুব একটা শক্তও না। একটা মিডিয়াম সফটনেসের ডো আমাদেরকে রেডি করে নিতে হবে। দেখুন আমি ঠিক এইভাবে একটা খামির এখানে রেডি করে নিয়েছি। এটা খুব একটা নরমও না, আবার খুব একটা শক্তও না। আমি এখন এই ডোটাকে রেস্টে রেখে দেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এরই মধ্যে আমি বানিয়ে নেব সিঙ্গারার ভিতরে যে পুরটা দেবো সেটা। সো এটাকে আমি এখন ঢেকে রেস্টে রেখে দেবো। অবশ্যই এটাকে ঢেকে রাখতে হবে। আর এখানে কিন্তু আমি ফুলকপির সিঙ্গারা বানাচ্ছি, তাই নিয়ে নিয়েছিলাম ফুলকপি, আর লাগছে আমাদের সেদ্ধ আলু। ফুলকপিটাকে আমি হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম সামান্য পানি, দিয়ে দিয়েছি নুন আর সামান্য হলুদ। আমি এগুলোকে একটু সেদ্ধ করে নেব প্রায় 10 মিনিটের মতন। এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন দিয়ে দিলাম আমি এখানে কড়াইশুঁটি। এইভাবে ফুলকপিটাকে আগে সেদ্ধ করে নিলে ফুলকপির ভিতরে যদি কোনো জার্মস বা যে কোনো নোংরা থাকে বা পোকা থাকে সেগুলো কিন্তু খুব ভালো মতন বেরিয়ে যায় আর ফুলকপিটা পরিষ্কার হয়ে যায়। এটাকে আমি সাইডে রেখে দিয়েছিলাম। এখন একটা কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি আমি বাদাম। বাদামটাকে এইভাবে ভেজে তুলে নিলাম। এই যে ফুলকপির পুরটা আমি বানাচ্ছি এটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল খেতে। আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদাটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, আর আদাটাকে খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে। আজকের আমি সিঙ্গারাটা পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি, কোনো রকম পেঁয়াজ বা রসুন এখানে ব্যবহার করব না। আদাটা হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছিলাম সেই সেদ্ধ করে রাখা ফুলকপি আর কড়াইশুঁটি। এগুলোকে আমি পানি থেকে উঠিয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি নুন, দিয়ে দিচ্ছি এখানে হলুদ, দিয়ে দেবো এখানে জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা, আর দিয়ে দেবো এখানে হালকা মানে খুবই সামান্য গুঁড়ো লঙ্কা। এখানে কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা আমি ইউজ করিনি, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই ঝালটাকে আমি একটু অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে ঝালটা এখানে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছিলাম এখানে 1 কাপ পানি। খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দেব। এরই মধ্যে কিন্তু ফুলকপিটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আগে থেকেই ফুলকপিটা হালকা সেদ্ধ ছিল তাই কিন্তু খুব একটা সময় লাগবে না, খুব সহজেই কিন্তু ফুলকপিটা এখানে সেদ্ধ হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা এখানে একেবারে হাইতেই আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর খোসা সমেতই কিন্তু এখানে আলুটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এখন আলুর সাথে এই ফুলকপির যে মশলাটা খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই পুরের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে এটা খেয়াল রাখতে হবে, তাই সমস্ত পানিটাকে এখানে আমি শুকিয়ে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলোকে খুন্তি দিয়ে এভাবে একটু ভেঙে ভেঙে নেব, আর ফুলকপিগুলোকেও একটু নরম করে নেব। শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এখন একটু আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা কিন্তু এখানে শুকিয়ে গেছে, আর জিনিসটা কিন্তু একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমার ফুলকপির পুরটা একেবারেই রেডি। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে, আর খেতে হয়েছিল জাস্ট ফাটাফাটি। এইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সো এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। এখন চেক করে নিচ্ছি সেই ময়দার ডোটাকে। এখানে কিন্তু ময়দার যে ডোটা আমি রেডি করেছিলাম প্রপারলি সেট হয়ে গেছে। একটু হাত দিয়ে এইভাবে মথে নিচ্ছি। দুভাগে ভাগ করে নেব এইভাবে, আর ছোট ছোট করে লেচি কেটে নেব।
আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছিলাম। আজকের খুব একটা বড় বড় সিঙ্গারা এখানে বানাচ্ছি না, এখানে কিন্তু আমি মিনি সিঙ্গারা মানে মিনি সামোসা যেগুলো হয় সেগুলোই কিন্তু বানাবো। আপনারা চাইলে সাইজটা ছোট বড় করে নিতে পারেন। এইভাবে একটু লম্বাটে করে বেলে নিচ্ছি জাস্ট ওভাল শেপের মতন। এরপর মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নিয়েছি আর এইভাবে কিন্তু একটা ফোল্ড করে নেব। এইভাবে একটা কোণ বানিয়ে নিয়েছি আর এর কোণাটাও কিন্তু খুব ভালো করে আমি চেপে চেপে সিল করে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা পকেট হয়ে গেছে। এই পকেটের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফুলকপির পুর, আর পুরটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। একেবারেই ফুলকপির পুরের ঠাসাই সিঙ্গারাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আজকের যে ফোলটা আমি দেখাচ্ছি আপনারা যে কেউ বাড়িতে বানাতে পারবেন। জাস্ট এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে আমি সিল করে নিলাম। রেডি হয়ে গেছে এখানে আমার একটা সিঙ্গারা। এইভাবে কিন্তু বাকিগুলো আমি রেডি করে নেব। দেখুন এইভাবে একটা কোণ শেপ দিয়ে নিলাম, ভিতরে পুর দিয়ে এইভাবে জাস্ট আমি এটাকে মুড়ে দেব। কোনো রকম ঝামেলার দরকার নেই, জাস্ট এইভাবে খুব সিম্পল ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। জাস্ট মনে রাখবেন এটাকে কিন্তু খুব ভালো করে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে নিতে হবে যাতে পুরটা কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। একইভাবে আমি এখানে প্রতিটা সিঙ্গারার ভাঁজ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি এখানে রিফাইন তেল, আর তেলটা কিন্তু আমাদেরকে হালকা গরম করতে হবে। একেবারেই হালকা গরম তেলেই কিন্তু আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি এখানে লো টু মিডিয়ামেই রাখবো। কোনোভাবেই কিন্তু গরম তেলে সিঙ্গারা ভাজা যাবে না, তাহলে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর উপরটা একেবারেই লাল বা পুড়ে যেতেও পারে। তাই হালকা গরম তেলে কিন্তু এই সিঙ্গারাগুলোকে উলট পালট করে আমি ভেজে নিচ্ছি। এইভাবে যখন একটা সুন্দর কালার চলে আসবে তখন এই সিঙ্গারাগুলোকে আমি উঠিয়ে নেব। এখানে আমার একটা ব্যাচ সিঙ্গারা ভাজা রেডি। এখন আমি সেকেন্ড ব্যাচটাকেও ভেজে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমার এখানে প্রায় অনেকগুলোই ছোট ছোট মিনি সিঙ্গারা হয়েছিল, আর এই মিনি সিঙ্গারাগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ হয়েছে। আপনারাও কিন্তু শীতের সন্ধ্যায় এইভাবে ফুলকপি আর কড়াইশুঁটি দিয়ে চটজলদি সিঙ্গারাটা বানিয়ে নিন। আর সিঙ্গারাগুলো কতটা মচমচে হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। ডু টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।